সুপ্রভাত দাদাভাই দিদিভাইরা, তো সবাই কেমন আছো? আমরা সবাই ভালো আছি। এরকম আমার ভাত রান্না হয়ে গেছে, তো সকাল সকাল আমি ভাত চাপিয়ে দিয়েছি, ওদেরকে ভাত খাওয়াবো। তো ভাতের মধ্যে আমি আলু দিয়ে দিয়েছি, ওদেরকে একটু গরম গরম আলু সেদ্ধ ভাত খাইয়ে দেবো। এদিকে আমার বড় মেয়েটা বড় জায়গা নিয়ে গেছে ফুল কুড়াতে, সজনে ফুল খাবে ভাজা, তো ওকে ভেজে দেবো। জায়গাটা বড় নিয়ে গেছে কিন্তু ফুল নিয়ে এসছে অল্প দুটো। আর এই যে দুটোকে আমি উঠোনে নামিয়ে দিয়েছি, তো ওরা উঠোনের মধ্যেই খেলা করছে, একটু রোদটাও লাগছে গায়ে। তো ওদেরকে এবার আমি তেল মাখাবো, স্নান করাবো। মা তো নেই, মা বাজার গেছে সবজি আনতে, তো মা আসবে তারপরে রান্না বান্না করব। ততক্ষণে ওদেরকে আমি স্নান করে খাইয়ে দিই। কি ওটা? ছি ছি, ছাই ঘাঁটতে নাই, ছাই ঘেঁটো না বাবা, নোংরা। ছি, জামা কাপড় কাচা কুচো কিছু হয়নি। তো মা না আসা পর্যন্ত আমার কোনো কাজ হচ্ছে না, কেননা ওদেরকে সামলাতে হচ্ছে, ওদেরকে চোখে চোখে একটু রাখতে হচ্ছে। উপায় নেই, যদিও কিছু মুখে ভরে দেয় বুঝতে পারবো না, দেখতে পারবো না, ওই জন্য ওদেরকে একটু সামলে রাখতে হচ্ছে। টাটা দিচ্ছ রাম? টাটা দাও, টাটা দাও, টাটা 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 টাটা। বাবা কোথায় গেছে? বাবা, বাবা কই বাবা? ওর বাবা নেই, তোর বাবা কাজে গেছে, ওই জন্য বাবাকে টাটা দিচ্ছি। কাকে টাটা দিচ্ছ? টাটা টাটা। তো আমি এক মন্দিরের ছবি ছেড়েছিলাম, পোস্ট করেছিলাম। তো এক দাদা আমাকে জিজ্ঞাসা করছিল, বোন ওটা কি, কোন মন্দিরের ছবি? তো দাদা তোমাকে বলছি, ওটা না তারাপীঠে তারামার মন্দির। তো আমরা যখন ওখানে গেছিলাম তখন প্রচণ্ড ভিড় ছিল, দেখতে পাইনি মাকে, কেননা ওই মন্দিরটা মায়ের নয়, মায়ের আর এক সাইডে একটা মন্দির আছে, ওই মা ওই মন্দিরে থাকেন। আর ওখানে যাই হোক কোনো কারণে মায়েরকে অন্য মন্দিরে রেখেছিলেন, ওই জন্য আমরা দেখতে পাইনি, খুব ভিড় ছিল। আমার বড় মেয়েটা গেছিলো, এরা তখন হয়নি, আমার বড় মেয়েটা অনেকটা ছোট, তখন ওকে নিয়ে গেছিলাম। আবার যাব দর্শন করতে, তখন আবার মাকে দর্শন করে আসবো, ছবি তুলে নিয়ে আসবো মায়ের। আমাদের বীরভূমেই তারাপীঠের মন্দির আছে, ওখানেই মা অবস্থিত থাকেন। তো সবাই ভালো থেকো দাদাভাই দিদিভাইরা, সুস্থ থেকো।